কালকে এর আগের দিন তোমাদের যেটা একটা কাজ দিয়েছিলাম, তাই না বাবা? তোমাদের একটা কাজ দেওয়া হয়েছিল, ঠিক আছে? ওইটার কি অবস্থা একটু দেখেছো তোমরা একটু? হ্যাঁ, কারো দেখা হয়েছে এটা? একটু গুগল করছিলাম নেটে, কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাই। আমি ল্যাপটপে একটু ইমপ্লিমেন্ট তো করতে হবে। ল্যাপটপ হাতের কাছে ছিল না, তো করা হয় নাই। শুরু করতে হবে। ডিসপ্লে রোটেট করে নেন। হ্যাঁ, করছি। তোমরা এখন এই যে পড়ার সাথে সাথে যদি ছোট ছোট প্রোগ্রামগুলি করো, তাহলে দেখো সহজ লাগবে বা মজাও পাবা। আর যদি এখন ভাবো যে না সব একসাথে করব, তখন কিন্তু অনেক লোড হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যে একটু তোমরা শুরুটা করো। হ্যাঁ, শুরুটা করো। এই যে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সুষময় বলছিলাম স্যার। হ্যাঁ, সুষময়। স্যার আমি অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম স্যার, একটু প্রবলেম ছিল আমার। স্যার আমার আম্মুর জব হুট করে চলে গেছিল তো স্যার, তো আমাকে ওই ইমার্জেন্সি একটু বাসায় যেতে হয়েছিল। আর স্যার আর একটু ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছিল স্যার, মানে পার্সোনাল একটা ঝামেলা চলতেছিল। এই জন্য স্যার এই 1-1.5 মাসের মতো স্যার আমি একটু অফলাইনে ছিলাম আর কি, তাই স্যার জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা, এখন কি মোটামুটি? জি স্যার, আমি এই যে গতকালকেই স্যার রাজশাহীতে আসলাম, আজকে থেকে স্যার রেগুলার ক্লাস করব স্যার। তুমি এখন কি রাজশাহীতে মেসে এসছো না মেসে থাকতেছো নাকি? জি স্যার, মেসে উঠছি স্যার। ফোর্থ ইয়ারের কে মেসে রাজশাহীতে আসছো? কে ফোর্থ ইয়ারে কে আসছো রাজশাহীতে ফোর্থ ইয়ারের? আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি স্যার। কাউসার আহমেদ। কাউসার কি রাজশাহীতে আসছো? জি স্যার। মোট কয়জন আসছো রাজশাহীতে? স্যার আছে 2-3 জন আছে স্যার, বেশি নেই। আচ্ছা, মেসে তোমরা কি মেসে সবাই নাকি? জি স্যার। মেসে থাকো, একটু সাবধানে থেকো বাবা, মানে বাইরে ঘোরাফেরা বা এটা করো না আর কি। মেসে থাকো কিন্তু সাবধানে আর কি। হ্যাঁ জি স্যার। কারণ এখনো আসলে সময় হয়নি এভাবে বলার যে আমরা এখন নিরাপদ, ওইভাবে বলার সময় এখনো হয়নি। এই কারণে সাবধানে থাকতে হবে। ওই যে ইয়েতে দেখায় না, টেলিভিশনে দুরন্ত টেলিভিশনে দেখি আমার বাচ্চারা দুরন্ত টেলিভিশন দেখে, ওই চ্যানেলটা দুরন্ত চ্যানেল যেটা। তো সেখানে যে বলে না যে বাসায় থাকতে আমাদের খুব কষ্ট হয় ঠিকই, থাকতে ইচ্ছে করে না, কিন্তু থাকতে তো হবেই। একটা ছোট একটা বাচ্চা বলে না, তো আমাদের হয়েছে এই অবস্থা আর কি। বাসায় থাকতে কি মন চায় এত দীর্ঘ সময়, কিন্তু থাকতে হবে, উপায় নাই। সাবধানে থাকো। আর অবশ্যই তোমরা বের হলে মাস্কটা ব্যবহার করবে, অবশ্যই মাস্কটা ব্যবহার করবে। ফোর্থ ইয়ারের আমরা প্রজেক্ট প্রেজেন্টেশন নিচ্ছিলাম, সেদিন দেখি যে বেশ বেশিরভাগ ছেলে মাস্ক পরে আসছে, আবার এর মধ্যে আবার 2-3 জন তারা একটু অবহেলা করেছে, মানে মাস্ক নিয়ে আসেনি তারা। তো শেষে একজনকে আমাদের চেয়ারম্যান স্যার মাস্ক মানে না নিয়ে আসার কারণে তাকে আর কি একটা শাস্তি দিলেন আর কি স্যার। তো সেটা হলো, তাকে বলতেছে তোমার কাছে মাস্ক নাই, কিন্তু তোমার কাছে আর কি আছে বলো। সে ব্যাগটা খুলেছে, ব্যাগটা খুলে দেখা গেল যে তার মধ্যে ব্যাগের মধ্যে একটা গামছা আছে আর কি। তো স্যার ওই গামছা দিয়ে ওকে মাস্ক বানিয়ে দিয়েছে আর কি, বলছে এইটাই তোমার মাস্ক আর কি। তো সে ওই গামছা দিয়ে গামছা মুখে জড়ায় আর কি পরীক্ষা দিতে, প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে ঢুকেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমার মা মুখে কি এটা? বলে স্যার গামছা। গামছা কেন? বলে স্যার আমি মাস্ক নিয়ে আসি নাই।
তো 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 কারণ তুমি মাছ নিয়ে আসো নাই, তো এই কাজ করলে বলে চেয়ারম্যান স্যার। তো তোমরা এই ভুলটা করো না যে মাছ ছাড়া ডিপার্টমেন্টে চলে আসলে তখন চেয়ারম্যান স্যার কিন্তু একটা খুঁজে টুজে গামছা বের করে মুখে জড়াই দেবে। হ্যাঁ, তো সবাই মাছটা ব্যবহার করবে। আচ্ছা, তো যেটা তোমাদের প্রোগ্রামের কথা বলছিলাম, কেউ কি একজন করেছো গত দিনে যেটা আমি কাজ দিয়েছিলাম? কেউ একজন? একজনও করো নাই নাকি? বুঝতে সমস্যা হয়েছে? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? কারো বুঝতে সমস্যা হলে বলো আমাকে একটু। বুঝতে সমস্যা হয়েছে কি তোমাদের কারো? অনেক অনেক কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আহ, অনেক কি? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, গত দিনে যেটা বলছিলাম ওটা দেখেছিলে? আর আমি ওই গত দিনই ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি, আর জিজ্ঞাসা করতে পারিনি, কারণ হলো যে আমি কথা এমনি বুঝতে পারতেছিলাম না নেটের জন্য। আজকে গত কাল আমি রাজশাহীতে আসছি, আজকে রাজশাহীতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। তুমি এর মধ্যে একটু এটা দেখো, হ্যাঁ, এর মধ্যে একটু দেখো। তারপরে যে আশিক, আশিক, জি স্যার। হ্যাঁ, বলো বাবা, কি দেখেছিল ওইটা? চেষ্টা করছিলাম কিন্তু মানে ওইভাবে করতে পারি নাই। আপনার ওই পরে আর চেষ্টা করিনি, মানে প্রথম এক দুইবার চেষ্টা করে পারি নাই, তো হুম, পরে আর মানে ওটার চেষ্টা দেখা হয় নাই। আচ্ছা, ওই প্রবলেমটা কি তুমি বুঝতে পেরেছিলে যেটা আমি বলেছিলাম সেদিন? ওই দিন বুঝতে পারছিলাম, কিন্তু পরে যায় স্যার একটু মানে হুম, এক জায়গায় ঝামেলা হয়ে গেছিল, তো ওইটা সংশোধন করতে পারি নাই। আচ্ছা, তুমি এমনি কোনো এমপিআর কোনো প্রোগ্রাম এমনি ধরো দুটো গ্রুপ না, সিঙ্গেল গ্রুপ, হ্যাঁ, বা একটা কমিউনিকেটর, সিঙ্গেল কমিউনিকেটর, এটা দিয়ে কি পেরেছো প্রোগ্রামটা রান করাতে সিঙ্গেল কমিউনিকেটরের জন্য? আসলে ওই এমপিআর কোন প্রোগ্রাম এখন পর্যন্ত রান করে নাই, ওইটাই প্রথমে হাত দিছিলাম, আপনি যে গ্রুপের ও কথা বলছেন। তো ওইটা স্যার ওই যায় আটকায় গেছে আর কি। ও, না, তোমার তো আগে এমপিআই এর একটা প্রোগ্রাম রান করাতে হবে। হ্যাঁ, মানে সিঙ্গেল কমিউনিকেটর আর উইদিন সিঙ্গেল কমিউনিকেটর প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, এটা আগে তোমার এনশিওর করতে হবে। দেন তোমার যেতে হবে হচ্ছে মাল্টিপল কমিউনিকেটর, এবং সেই ক্ষেত্রে উইদিন মাল্টিপল কমিউনিকেটর প্রসেস টু প্রসেস কমিউনিকেশন। স্যার ওই যে ওই দিনে ক্লাস করা ছিল, তো আগে দুইটা ক্লাস মিস হয়ে গেছিল, ওর জন্য আপনার ওই এমপিআর ওই প্রোগ্রামটা হয় নাই। তো স্যার আমি ইনশাল্লাহ সামনের দিন করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমি সামনের দিনে দেখতে চাই এমপিআর প্রোগ্রাম, অ্যাটলিস্ট একটা প্রোগ্রাম সবার হয়েছে। কারণ এমনি পড়ায় গেলে পারে এই এই প্রোগ্রাম যদি না করো তাহলে আসলে তোমার বুঝতে কষ্ট হবে আর ভালো লাগবে না। প্রোগ্রামটা করতে হবে। আমি আজকে আবার একটা প্রোগ্রাম দেখাবো, সেটা মিলিয়ে তোমরা হচ্ছে এখন আগামী দিনে দুটো প্রোগ্রাম করবে। আচ্ছা, আসি এখানে এমপিআই রিসিভ, যেটা এমপিআই সেন্ড আমরা গতদিন আলোচনা করেছি। এমপিআই রিসিভে দেখো যে আর্গুমেন্ট গুলি আছে, মেসেজ বাফার বা বাফার সাইজ, সবগুলি এগুলি তোমাদের পরিচিত, কারণ এমপিআই সেন্ডে তোমরা দেখেছো। একটা বাদে, একটা বাদে মানে এমপিআই স্ট্যাটাস লাস্টে যেটা আছে সেটা বাদে আর কি। তো এটা কি পারপাসে ব্যবহার হবে সেটা আমি বলছি। এটা বলি, এটা একটা স্ট্রাকচার যেটা মেম্বারগুলি আছে হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার হচ্ছে এমপিআই ট্যাগ একটা, এমপিআই এরর, হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে কোথায় আছে সেটা, এই যে এমপিআই স্ট্যাটাস, এমপিআই সোর্স, এমপিআই ট্যাগ, এমপিআই এরর, এটা হচ্ছে মেম্বার। এই তিনটা যেটা আমরা আসলে ব্যবহার করি এমপিআই রিসিভ ফাংশন, এমপিআই রিসিভ ফাংশনের একটা সমস্যার সমাধান করার জন্য সেটা ব্যবহার হয়। হ্যাঁ, সেটা কিরকম আমি বলি।
দেখো এমপিআই রিসিভ ফাংশনটা যখন কাজ করে তখন যদি এমন হয় যে যে প্রসেসটা, ধরো তোমার প্রসেস আছে 5টা, প্রসেস 0, প্রসেস 1, প্রসেস 2, 3, 4, এভাবে 5টা প্রসেস আছে। এখন কোন প্রসেস থেকে তোমার মেসেজ আসবে এটা তো তুমি জানো না আসলে। কোন প্রসেস থেকে আগে আসবে, কোন প্রসেস থেকে পরে আসবে এটা তুমি জানো না। সো তুমি যখন রিসিভ করবে তখন আসলে তো সেখানে সোর্সটা তুমি আসলে উল্লেখ করতে পারছো না। ঠিক আছে, এমপিআই রিসিভ ফাংশন যখন ব্যবহার করছো তো সেই ক্ষেত্রে তুমি সোর্সটা এই কারণে উল্লেখ করা যাবে না। কারণ হলো কোন সোর্স থেকে ডাটাটা আসবে, আগে কোনটা পরে আসবে এটা আসলে বলা যায় না। এটা অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। সো এটা যেহেতু বলা যায় না, সো এমপিআই রিসিভে যে সোর্স, ইন্টিজার সোর্স যেটা আছে সেই সোর্সটা আসলে উল্লেখ করা যায় না। আচ্ছা, এখন এটা না, সোর্সটা উল্লেখ না করলে এটা কি হয় আসলে, এটা যে কোনো সোর্স হতে পারে। টাইপটা এখানে এটা আমরা উল্লেখ করবো এমপিআই, মানে এনি সোর্স আর কি, এরকম বিষয়টা। তো এখন সেই ক্ষেত্রে তোমার হচ্ছে তুমি সোর্স 0 হোক, 1 হোক, 2 হোক, যাই হোক কোনো সমস্যা নাই, কিন্তু রিসিভ করার পরে তোমাকে জানতে হবে আসলে তুমি কোন সোর্স থেকে রিসিভ করলে সেটা জানতে হবে। এবং সেটার জন্যই এই যে সরাসরি আসলে কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করে এটা করা যায় না। এটা হলো যে এমপিআই স্ট্যাটাস নামে যে স্ট্রাকচার আছে, যেটার আবার এই যে মেম্বার যারা আছে 3 জন, তাদের মাধ্যমে এইটা আর কি জেনে নিতে হয়। হ্যাঁ, তো রিসিভ ফাংশনটা মেসেজটা রিসিভ করার পরে তার সেই প্রসেস র্যাঙ্কটা জেনে তারপরে সেই প্রসেসের র্যাঙ্ক থেকে যেটা এক্সপেক্ট করছিল সেটা সে দিয়ে কাজ করে আর কি। সিমিলারলি সোর্সের মতো ট্যাগটা, ইন্টিজার যে ট্যাগ যেটা, এটাও তোমার হচ্ছে মানে কোন প্রসেস থেকে কোন প্রসেসের জন্য কি হবে এটা তো আগে থেকে জানা যাচ্ছে না, যেহেতু তুমি সোর্সটাও তুমি জানো না, সো ট্যাগটাও তুমি আসলে জানতে পারবে না যখন রিসিভ হচ্ছে। সো যখন রিসিভ হচ্ছে তখন যেহেতু জানা যাচ্ছে না সোর্স আর ট্যাগ, সেই কারণে স্পেসিফিক এই কারণে এমপিআই স্ট্যাটাস ব্যবহার করা হয় এবং এটা যে মেম্বার আছে সেইগুলি ব্যবহার করে এটা করা হয়। আচ্ছা, তো এমপিআই রিসিভের এই বিষয়টা গেল। এখন এমপিআই সেন্ড বা এমপিআই রিসিভ, এমপিআই সেন্ড এবং এমপিআই রিসিভ, এই যে দুটো ফাংশন আছে, এই দুটো ফাংশন আসলে তোমার ইন্টারনাল মেকানিজমটা কি এই দুটো ফাংশনের, এটা একটু আমাদের খেয়াল করা উচিত। হ্যাঁ, এমপিআই সেন্ড এবং এমপিআই রিসিভ, এটা আসলে তোমার এই প্রসেস টু প্রসেস কমিউনিকেশনের জন্য যে ফাংশনগুলি আছে সবগুলির ক্ষেত্রেই তাদের ইন্টারনাল মেকানিজমগুলি আমাদের একটু আসলে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, তাহলে আমাদের বেশ অনেক ক্ষেত্রেই আমাদের সুবিধা হয়। হ্যাঁ, কোনো ভুলভ্রান্তি হলে সেগুলি কারেকশনের জন্য আমাদের সুবিধা হয়। তো এখানে আসলে এমপিআই সেন্ড ইন্টারনাল মেকানিজম বলতে যে এটা হলো তোমার এমপিআই সেন্ডটা কি ব্লকিং না নন ব্লকিং, এটা একটা বিষয় জানা উচিত। এমপিআই রিসিভটাও এটা হলো ব্লকিং না নন ব্লকিং এটা আমাদের জানা উচিত। তো এমপিআই সেন্ড এটা হলো তোমার তার যে এমপিআই সেন্ড, এই স্পেসিফিক এমপিআই সেন্ডের যে ইমপ্লিমেন্টেশন সেটাই আসলে তোমাকে বলে দিবে যে সেটা ব্লকিং না নন ব্লকিং। সাধারণত সেন্ড করার জন্য যে ফাংশনগুলি হয় সেটা ব্লকিং হতে পারে, নন ব্লকিং হতে পারে। তবে এমপিআই সেন্ড, স্পেসিফিক এমপিআই সেন্ড হচ্ছে এখানে হচ্ছে একটা সাইজ বা একটা লিমিট, ডাটার একটা লিমিট দেওয়া থাকে যে এইটা যদি ক্রস করে, যে লিমিটটা যদি ক্রস করে তাহলে এটা হবে হচ্ছে তোমার ব্লকিং। হ্যাঁ, তার মানে যতক্ষণ না পর্যন্ত ট্রান্সমিট শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হলো ওয়েট করবে। আর যদি মেসেজের সাইজটা যদি হয় তোমার হচ্ছে এই যে একটা যে ফিক্স সাইজ
বা কাট অফ সাইজ যেটা বলে সেটা যে দেয়া আছে সেটার হচ্ছে কম যদি হয় তাহলে এটা হবে হচ্ছে নন ব্লকিং আর কি, মানে সঙ্গে সঙ্গে ওইটা সেন্ড করে দেবে যদি সাইজ যদি ছোট হয় আর কি। আচ্ছা, তো এটা একটা বিষয়। আর রিসিপ্টটা আসলে সবসময় রিসিপ্টটা হচ্ছে তোমার হচ্ছে ব্লকিং, এই এমপিআই রিসিপ্ট যেটা সবসময় ব্লকিং। তো এটা হলো তোমার এমপিআই সেন্ড এবং রিসিভের বিষয়টা। হ্যাঁ, এখন এখানে আরেকটা বিষয় আছে, যেমন দেখো আমাদের হচ্ছে এই মেসেজ ম্যাচিং এর যে বিষয়টা, এমপিআই সেন্ডের এবং রিসিভের যেটা, হ্যাঁ, এখানে হচ্ছে তোমার যদি কখনো এমন হয়ে যায় ডেস্টিনেশন বা সোর্স যদি একই হয়ে যায় তাহলে এটা এই প্রসেসটা হ্যাং করবে। ডেস্টিনেশন এবং সোর্স কখনো এক আসলে হতে পারে না। হ্যাঁ, তো এটা একটা সমস্যা। হ্যাঁ, তারপরে যদি তোমার এই যে এখানটায় এই যেটা হলো কমিউনিকেটর, সেন্ডের কমিউনিকেটর আর রিসিভের কমিউনিকেটর যদি ভিন্ন হয়ে যায় তাহলেও এটা মেসেজ পাঠানো যাবে না। দেখা যাচ্ছে যে তোমার আছেই মাত্র একটা কমিউনিকেটর, কিন্তু তুমি দিয়েছো ব্যবহার করেছো দুটো ভিন্ন কমিউনিকেটর, সেক্ষেত্রে মেসেজটা পাঠানো যাবে না। হ্যাঁ, তো এখানে এরকম কিছু বিষয় আছে। আচ্ছা, এখন ওই এমপিএস রিসিভের যে বিষয়টা বললাম, যে তোমার যেহেতু আমি জানতেছি না যে কোন প্রসেস থেকে মেসেজটা আসতেছে, আমি আগে থেকে জানতেছি না, সেহেতু আমার কি ডাটার যে অ্যামাউন্ট অফ ডাটা সেটা মেসেজে সেটাও জানা সম্ভব না আসলে, আর সেন্ডারটাও সম্ভব না, আর ট্যাগটাও সম্ভব না, যেহেতু আমি জানতেছি না যে সোর্সটা কি, যে কোনো সোর্স থেকে আসতেছে রিসিভ করে ফেলতেছি। তখন এটার জন্য আমাদের সেন্ডার ট্যাগ এই দুটা তো জানা কিভাবে গেল, স্ট্যাটাস যেটা স্ট্রাকচার আছে সেটা থেকে, কিন্তু অ্যামাউন্ট অফ ডাটা এটা কিভাবে? এটার জন্য অ্যামাউন্ট অফ ডাটা এটার জন্য তোমার আছে হচ্ছে এই যে এমপিআই গেট কাউন্ট নামে একটা হচ্ছে ফাংশন আছে, যে ফাংশনটা আমি আসলে কল করব। কখন কল করব হচ্ছে আমার এই যে এমপিআই রিসিভ ফাংশনটার পরে, যখন অলরেডি আমার স্ট্যাটাস যে ফিল্ডটা সেটা জানা হয়ে গেছে, হ্যাঁ, ডাটা টাইপটা জানা হয়ে গেছে, তখন এটা যদি আমি কল করি এমপিআই গেট কাউন্টটা হচ্ছে আমাকে তখন যে মেসেজটা রিসিভ হলো সেইখান থেকে আমাকে রিটার্ন করবে যে আমি হচ্ছে কতটুকু ডাটা আমি হচ্ছে রিসিভ করলাম, তার আগে আমি পারবো না। তাহলে রিসিভ করার পরে এটা বের করা যাবে আর কি। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের হচ্ছে একটা প্রোগ্রাম আমরা দেখি। হ্যাঁ, আমরা একটা প্রোগ্রাম দেখি, যে প্রোগ্রামটা হচ্ছে তোমার ট্রাপিজয়েডাল রুল, এটা হচ্ছে তোমার ইমপ্লিমেন্ট করা হয়েছে এমপিআই এ। হ্যাঁ, তো ট্রাপিজয়েডাল রুলটা কি আগে সেটা আমরা খেয়াল করি, তারপরে আমরা এই যে একটা প্যারালাল প্রোগ্রাম লেখার জন্য ট্রাপিজয়েডাল রুলের জন্য কোন স্টেপগুলি ফলো করতে হবে সেটা আমরা হলো চিন্তা করব, হ্যাঁ, একটার পর একটা। তো তোমাদের আগে একটু দেখি তোমাদের মনে আছে কিনা ট্রাপিজয়েডাল রুলটা কি, মনে আছে কারো ট্রাপিজয়েডাল রুলটা? কারো মনে আছে? স্যার দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন উচ্চতা এরকম টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ, কি পারপাসে এটা বের করা যায়? স্যার এটার কি মানে ক্ষেত্রফল কত হবে সেটা? হ্যাঁ, এটাই ট্রাপিজয়েডের ক্ষেত্রফল বের করার জন্য স্যার। ট্রাপিজয়েডের ক্ষেত্রফল, তাই না? স্যার হাফ ইনটু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণিত এদের মধ্যবর্তী উচ্চতা। হ্যাঁ, মনে আছে মোটামুটি আর কি। তো এরিয়াটা বের করার জন্য, ট্রাপিজয়েডের এরিয়াটা বের করার জন্য আমরা ট্রাপিজয়েডাল রুলটা ব্যবহার করে থাকি। এইটা এই যে তোমার ট্রাপিজয়েডের যে এরিয়াটা, হ্যাঁ, এই ছবিটা দেখলে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হবে যে এতে যেটা আছে, এদিকে হচ্ছে তোমার
লোয়ার লিমিট আছে এ, আপার লিমিট আছে বি। তো এ থেকে বি পর্যন্ত এটা যে এরিয়াটা সেটা যদি বের করতে চাই আমরা, হ্যাঁ, তাহলে আমাদের ট্রাপিজয়েডাল রুলটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন সেকেন্ড পিকচারে বিতে আমরা কি করেছি, 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এ এবং বির মাঝখানে 4টা ইন্টারভেল। সো এখন এখান থেকে যে এরিয়াটা ক্যালকুলেশন হবে, হ্যাঁ, সেটার অ্যাকিউরেসি যতটুকু হবে তার চাইতে বেশি হবে। এটাকে যদি আমরা 8 ভাগ করি, হ্যাঁ, বা আরো বেশি ভাগ করি, তাহলে অ্যাকিউরেসি আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এখন কথা হলো এইটার জন্য আমরা হচ্ছে আসলে একটা প্যারালাল প্রোগ্রাম কিভাবে লিখবো, প্যারালাল প্রোগ্রামটা ডিজাইন করব কিভাবে, লিখবো কিভাবে। তো প্রথমেই হলো আমাদের ঠিক আগে আগে আমরা যে স্টেপগুলি ফলো করেছিলাম এখনো সেই স্টেপগুলি ফলো করা উচিত। প্রথম হলো যে এখানে তোমার টাস্ক প্যারালেলিজম হবে নাকি তোমার ডাটা প্যারালেলিজম হবে। টাস্ক প্যারালেলিজম হলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এবং টাস্কগুলি আইডেন্টিফাই করার পরে, টাস্কগুলি কি সেগুলি আইডেন্টিফাই করার পরে তারপরে কি করতে হবে, আমাদের হচ্ছে কম্পোজিট টাস্ক করতে হবে, তাই না? কম্পোজিট টাস্ক তৈরি করতে হবে। কম্পোজিট টাস্ক থেকে তারপরে আমাদের আসতে হবে হলো যে এই এই কম্পোজিট টাস্কগুলি থেকে কিভাবে আমি হচ্ছে লোকাল যে রেজাল্টগুলি সেগুলি আমি রিসিভ করব, সেটা একটা বিষয়। দেন তারপর হচ্ছে এটাকে আমরা কিভাবে করে অ্যাসাইন করব। হ্যাঁ, তো কোন কোন প্রসেস কয়টা প্রসেস লাগবে এবং কয়টা প্রসেসের কোন প্রসেসগুলিকে আমরা করে অ্যাসাইন করব, কোন করে অ্যাসাইন করব, এটা আর কি বিষয়। এই স্টেপগুলি মোটামুটি খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এরিয়া অফ ওয়ান ট্রাপিজয়েড। একটা ট্রাপিজয়েডের যে এরিয়াটা, সেটা যে ফর্মুলাটা দেখ, h/2 f of xi plus f of xi plus 1, এটা হচ্ছে ফর্মুলা। তোমরা আমার মনে হয় সবাই জানো ফর্মুলাটা, ঠিক আছে? যেখানে h সমান হলো h is equal to b minus a by n, b minus a by n, এটা হলো ফর্মুলা। যেখানে nটা কি, এখানে আমাদের যেরকম n এর ভ্যালু হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে 4 ঠিক আছে? এটা এখন তুমি কত করবে এটা ডিপেন্ড করছে তুমি কয়টা প্রসেস ক্রিয়েট করতে চাও। হ্যাঁ, তো প্রসেসের সাথে সাথে হচ্ছে তুমি তোমার কয়টা অ্যাভেলেবল কোর আছে সেই বিষয়টা মাথায় রেখে তোমাকে এটা আসলে করতে হবে। আচ্ছা, আর তারপরে x0 সমান a, x1 সমান a প্লাস h, x2 সমান a প্লাস 2h, এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সবাই। আর পরে হলে দেওয়া হয়েছে সাম অফ ট্রাপিজয়েড এরিয়াস। আচ্ছা, এখন তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত বলতে পারো কেউ? বলতে পারো কেউ? কেউ একজন একটু সুন্দর করে গুছিয়ে বলতে পারো? বিপুল আছে, বিপুল বলবে একটু? বিপুল আছে, বিপুল বলবে একটু? বিপুল কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বলতে পারবে? না স্যার। আচ্ছা, পারবে না। তারপরে কাকে বলা যায়? আবির, আবির তুমি পারবে বলতে? না স্যার। আবির পারবে না বলতে, তাহলে কে পারবে? মামুন? মামুন বলতে পারবে? এটা কে? রক টিম? রক টিম কে? সরি, রক টিম। রক্তিম পারবে বলতে? না স্যার। রক্তিম পারা যাবে? না স্যার।
তুমি কি মানে বুঝতে পেরেছো প্রবলেমটা? না স্যার, প্রবলেমটা বুঝতে পারছি না। প্রবলেমটা বুঝতে পারোনি? না স্যার। আচ্ছা, খেয়াল করো, এইখানে ছবিটা দেখো, বি যে ছবিটা সেটা দেখো। এখন এখানে আমরা হচ্ছে এ এবং বি এর মাঝখানে যে এরিয়াটা সেটা আমরা হলো বের করব। এখন কথা হলো যে আমরা যদি এটাকে 4 ভাগ করে ফেলি, 4 ভাগ করে ফেলে এটা আমরা 4টা প্রসেসকে দিয়ে দিলাম। ঠিক আছে, এ থেকে শুরু করে প্রথম পার্টটা একটা প্রসেসকে, তারপরের পার্টটা একটা প্রসেস, তারপরেরটা আর একটা প্রসেস, তারপরেরটা, এভাবে যদি দিয়ে দিই 4টা প্রসেসকে 4টা দিয়ে দিলাম। এখন খেয়াল করো তোমার এই এরিয়াটা তাহলে এক একটা প্রসেস আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করবে। আমরা প্রসেস আইডিটাকে ব্যবহার করব। এখানে দেখো যে জিরো প্রসেসের কাছে এমন যে জিরো প্রসেসের কাছে প্রথম পার্টটা চলে যাবে, 1 প্রসেসের কাছে দ্বিতীয় পার্টটা, 2 এর কাছে তৃতীয়, তারপরে চতুর্থ পার্টটা। এটা হতে পারে। আরো বেশি প্রসেসও নিতে পারো, তোমার যদি মনে হয় যে রিসোর্স বেশি আছে আরো প্রসেস বেশিও নিতে পারো। হ্যাঁ, তার সাথে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে তোমার আসলে যে কোরগুলি আছে সেটা কয়টা কোর আছে, হ্যাঁ, সেটা মাথায় রেখে আসলে প্রসেসগুলি বা নাম্বার অফ প্রসেস ক্রিয়েট করা উচিত। হ্যাঁ, তো এটাও প্রোগ্রামিং এর পার্ট, যে এটা তোমার হচ্ছে তুমি প্রোগ্রামের মধ্যে তুমি উল্লেখ করে দিলে, হ্যাঁ, আগে থেকেই উল্লেখ করে দিলে সেটা দরকার নাই। এটা প্রোগ্রামিং এর পার্ট, প্রোগ্রাম এর মাধ্যমেই এটা তুমি করতে পারো। প্রোগ্রাম দিয়েই বের করতে পারো যে তোমার কয়টা কোর আছে। সেই ক্ষেত্রে কোডটা তুমি হচ্ছে বের করার কাজটা হলো ডাইনামিক হলো, এবং সেক্ষেত্রে তুমি অ্যাসাইন করার কাজটা যেটা সেটাও ডাইনামিক হলো। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ধরো যদি পাও যে তোমার কাছে এখন যে কোড আছে, ধরো 8টা কোড পেলে, সেক্ষেত্রে তুমি প্রসেস ক্রিয়েট করবে, হয় 8টা করবে না হয় 16টা করবে। এভাবে করলে তোমার হচ্ছে কিছু সুবিধা পাওয়া যাবে। কিরকম সুবিধা পাওয়া যাবে? যেমন একই সাথে তুমি 8টা কোডে 8টা প্রসেস তুমি অ্যাসাইন করতে পারলে, তারপর যখন শেষ হয়ে গেল 8টা প্রসেসের কাজ শেষ হয়ে গেল, তখন তুমি আবার 8টা প্রসেসের কাজ অ্যাসাইন করতে পারলে, এরকম আর কি করা যাবে। তো এখন তাহলে আমাদের এইখানে যেহেতু 4টা ভাগে ভাগ করেছি, আমরা 4টা প্রসেস ক্রিয়েট করি। আমরা ধরে নিলাম যে আমরা 4টা প্রসেস ক্রিয়েট করলাম। তাহলে একটা প্রসেস আমরা জানি যে প্রতিটা প্রসেসের র্যাঙ্ক থাকে বা আইডি থাকে। এখন প্রসেসের যেটা 0 র্যাঙ্কের সেটা হলো একটা এরিয়া ক্যালকুলেট করবে, দিয়ে সেটা রিটার্ন করবে। হ্যাঁ, বা এভাবে দ্বিতীয় পার্টটা দ্বিতীয় প্রসেস ক্যালকুলেট করবে, সে রিটার্ন করবে। আচ্ছা, এখন খেয়াল করতে হবে যে আমার প্রসেস জিরো যে সে এই যে এর ভ্যালুটা পাবে এবং এ যেখানে শেষ হলো সেই ভ্যালুটা সে পাবে। ঠিক আছে, সিমিলারলি প্রসেস 1 যে সে হলো এ যেখানে শেষ হলো সেই ভ্যালুটা পাবে, এবং তারপরে ওই পার্টটা যেখানে শেষ হলো সেইটা পাবে আর কি। এইভাবে এটা এনশিওর করতে হবে। তো এটা আসলে প্রসেসের র্যাঙ্কগুলির মাধ্যমে করা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাকে খেয়াল করতে হবে যে তাহলে প্রসেসরা তাদের যে লোকাল ভ্যারিয়েবলগুলি আছে প্রসেসের, সেই লোকালগুলি ভ্যারিয়েবল ব্যবহার করে তারা এরিয়া ক্যালকুলেট করছে। এটা আর কি হ্যাঁ, বুঝতে হবে যে তারা তাদের লোকাল ভ্যারিয়েবলগুলি ব্যবহার করবে, করে প্রসেসগুলি তারা হচ্ছে তাদের এরিয়া ক্যালকুলেট করবে, এবং এরিয়াগুলি ক্যালকুলেট করার পরে আমাকে হলো এই যে রেজাল্টটা সেটা আমাকে রিটার্ন করবে। সেটা ধরো আমরা একটা লজিক দিয়ে দিলাম যে যে প্রসেসটার আইডি 0 সে রিসিভ করবে সবটাই। এখন সবটা যখন সে রিসিভ করবে, তখন এটা ওই যে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে যেন এটা হলো তোমার মানে রিসিভিং এর কাজটা একটা শেয়ার্ড ভ্যারিয়েবলের মাধ্যমে হয় আর কি। না হলে দুটো প্রসেস যদি এটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে তোমার ভুল হয়ে যাবে। তো এই বিষয়টা খেয়াল করতে হবে, এবং তারপরে ফাইনালি যে আমরা কোন কোরে অ্যাসাইন করব সেটা একটা কাজ। আচ্ছা,
এখন দেখো আমাদের তো সিরিয়াল প্রোগ্রাম যেটা সেটা তো এইভাবে খুব সহজেই আমরা সিরিয়াল প্রোগ্রাম যেটা সেটা করে ফেলতে পারবো। হ্যাঁ, তোমরা খেয়াল করো এখানটায় যে একটা ফর লুপের মাধ্যমে যে জায়গাটায় হলো এক্স আই এর যে ভ্যালুটা সেটা আমরা বের করতেছি, মানে এক্স অ্যাক্সিসের যে ভ্যালুটা সেটা যেটা হলো তোমার এ প্লাস সামথিং, সেই জায়গাটায় হচ্ছে এই আই এর ভ্যালুর সাথে এইচ এর ভ্যালু এইচটা বের করে নিয়েছি গুণ করে করে। তার মানে ক্ষুদ্র একটা অংশের জন্য আমাদের হচ্ছে তার করসপন্ডিং ওয়াই এর যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিচ্ছি থেকে এই যে এফ অফ এক্স আই আর আসলে এফ অফ এক্স আই কি ওয়াই এর ভ্যালুটা প্রোভাইড করছে। তাহলে এফ অফ এক্স আইটা এক্স আই যখন আমরা পেয়ে যাচ্ছি সেটা আমরা হলো যোগ করছি যে অ্যাপ্রক্সিমেট নামে যে ভেরিয়েবল আছে সেই জায়গাটায়। এটা হলো আমাদের সিরিয়াল প্রোগ্রাম। এখন এই সিরিয়াল প্রোগ্রামটার আমরা প্যারালাল ভার্সন চাই। হ্যাঁ, সিরিয়াল প্রোগ্রামটার আমরা হচ্ছে প্যারালাল ভার্সন চাই। তো আমি এই স্টেপগুলি অলরেডি বলেছি যে কি পার্টিশন প্রবলেম সলিউশন ইনটু টাস্ক, যদি টাস্ক প্যারালেলিজম হয়, আইডেন্টিফাই কমিউনিকেশন চ্যানেলস বিটুইন টাস্ক, দেন এগ্রিগেট টাস্ক ইনটু কম্পোজিট টাস্ক। যেহেতু এটা আমাদের এখন তোমার এই টাস্কের সংখ্যা খুব কম বা আমাদের প্রবলেমটা খুব সহজ, এই জন্য কম্পোজিট টাস্ক নিয়ে আমাদের ঝামেলা খুব কম আসলে। কিন্তু কম্পোজিট টাস্ক নিয়ে ঝামেলা আসলে তখনই বাড়ে যখন তোমার প্রবলেমটা হয় অনেক কমপ্লেক্স। হ্যাঁ, যখন এই টাস্কের তোমার সংখ্যা অনেক হয়ে যায়, টাস্কের ডিপেন্ডেন্সি চলে আসে অনেক, এবং ডিপেন্ডেন্সিটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, তখন হয়ে যায় যে এগ্রিগেট টাস্কটা হচ্ছে তোমার হচ্ছে মানে কম্পোজিট টাস্কটা হলো তোমার হয়ে যায় বেশ কঠিন। মানে কোনটা মিলিয়ে তোমার হচ্ছে কম্পোজিট টাস্ক হবে, সেটা হলো তোমার আসলে খুবই কঠিন হয়ে যায়। তো আমাদের এক্ষেত্রে এই ধরনের ঝামেলা নেই যেহেতু আমাদের কাজটা সহজ। তারপরে ম্যাপ কম্পোজিট টাস্ক টু কোর্স, তারপরে কোর আর এই কম্পোজিট টাস্কের একটা ম্যাপিং, এটা হলো আমাদের লাস্ট কাজ আর কি। হ্যাঁ, 4টা স্টেপ, যদিও স্টেপগুলি শুনতে সহজ কিন্তু এটা আসলে ইমপ্লিমেন্টেশনে সহজ হবে না কঠিন হবে সেটা ডিপেন্ড করে আসলে তোমার প্রবলেমটার উপরে। হ্যাঁ, প্রবলেমটা যদি সহজ হয় ইমপ্লিমেন্টেশন খুব সহজ, প্রবলেমটা যদি তোমার কঠিন হয় তাহলে ইমপ্লিমেন্টেশন কঠিন। হ্যাঁ, প্রতিটা ফেজেই সেটা আসলে কঠিন হয়ে যায়। আচ্ছা, এখন দেখো কিছু প্রোগ্রাম আসলে তোমাদের এখানে খুব সুন্দর করে করা আছে। আমি আসলে এই বইটা মানে সিলেক্ট করা বা পছন্দ করার একটা বড় কারণ এখানে তোমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আসলে এই প্রোগ্রামগুলি তোমরা দেখে শুরুটা যাতে করতে পারো। অনেক বইয়ের প্রোগ্রাম থাকে না, শুধু থিওরি, তো ওইটা আসলে আমার কাছে মনে হয় যে একটু কষ্টকরই হয়ে যায় শুধু থিওরি পড়ে। প্রোগ্রাম যদি কিছুই না করা হয়, প্রোগ্রামের যদি কোনো রান করানোর সুযোগ না থাকে, তার থিওরিটা আসলে ভালো লাগে না। তো এই বইয়ের এইটা একটা সুবিধা যে বেশ কিছু প্রোগ্রাম আছে, বেশ কিছু ছোট ছোট প্রোগ্রাম, এগুলি একটু মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা আমাদের ফোর্থ লাইনে যেটা করেছি, যে লোকাল এ ইজ ইকুয়াল টু এ প্লাস মাই র্যাঙ্ক, তারপরে গুণ করা হয়েছে লোকাল এন এর সাথে প্লাস এইচ, সরি গুণ এইচ দিচ্ছে বোধ হয় নাকি, গুণ করা হয়েছে এইচ এর সাথে, মাই র্যাঙ্কের সাথে লোকাল এন তারপরে হচ্ছে এইচ এর গুণ করা হয়েছে। এখানে যে মাই র্যাঙ্কটা দিয়ে তুমি আসলে কোন পার্টটা, এই যে তুমি 4 ভাগে ভাগ করলে ট্রাপিজয়েডের, ওই 4 ভাগটার কোন ভাগটা আসলে তুমি এরিয়া বের করবে এটা এখানে সিদ্ধান্ত হয়ে যাবে মাই র্যাঙ্কটা থেকে। আর আসলে আর এই যে এখানটাই তোমার লোকাল এন ইজ ইকুয়াল টু এন বাই এই যে কমন সাইজ, যেটা আর কি কমন সাইজ, এটা হলো কি মানে নাম্বার অফ প্রসেস, যেটা তুমি পেয়ে যাবে কমিউনিকেটর থেকে।
নাম্বার অফ প্রসেস, তাহলে তুমি এটা ভাগও করে নিচ্ছ। হ্যাঁ, যেখানে এই ক্ষেত্রে আমরা এই ভাগ করে নিচ্ছি, হ্যাঁ, তোমার নাম্বার অফ প্রসেস দিয়ে, সেই ক্ষেত্রে তোমার এন এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে মাই র্যাঙ্কটা এখানে একটা রোল প্লে করছে যে আমি আসলে কোন পার্টটার এরিয়াটা বের হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা কি করছি, এই যে ট্র্যাপ নামে একটা ফাংশন কল করছি, লোকাল এ, লোকাল বি, লোকাল এন, এইচ দিয়ে একটা ট্র্যাপ নামে একটা ফাংশন কল করছি। ওই ফাংশনটা, হ্যাঁ, আচ্ছা, এক মিনিট, আজান হচ্ছে তো, তোমাদের শুনতে অসুবিধা হবে। আচ্ছা, আমরা শুরু করছি আবার। আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে ট্র্যাপ নামে যে ফাংশনটা, সেটা করছে কি, তোমার হচ্ছে এই আমরা যে ছোট ছোট এরিয়া ভাগ করে নিলাম, সেই এরিয়াগুলির হচ্ছে, হ্যাঁ, ক্যালকুলেট করে তারপরে রিটার্ন করছে, যেটা আমরা বলতেছি লোকাল ইন্টিগ্রাল যেটা বলতেছি। আচ্ছা, এখন এটা তোমার হচ্ছে এই যে ইফ যে কন্ডিশন, ইফ মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, যদি মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0 হয়, তার মানে এখানে 0 ছাড়া অন্য যে তোমার হচ্ছে 0 ছাড়া অন্য যে তোমার প্রসেসগুলি আছে, বা মাস্টার প্রসেস ছাড়া অন্য প্রসেসগুলি সবাই হলো আমাদের হচ্ছে সেন্ড করবে মাস্টার প্রসেসের কাছে। হ্যাঁ, আর মাস্টার প্রসেস সেগুলিকে রিসিভ করবে। তাহলে মাস্টার প্রসেসে রিসিভ করার কাজটা হবে কতগুলি, যেটা ফর লুপের মাধ্যমে আমরা দিয়েছি, প্রসেস সমান 1, প্রসেস লেস দেন কমন সাইজ, প্রসেস প্লাস প্লাস। কারণ যতগুলি প্রসেস আছে, হ্যাঁ, আমরা হলো সবগুলি থেকে আমরা রিসিভ করার কাজটা করব। তাহলে যেটা রিসিভ হবে এখানটায়, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে একটা শেয়ার্ড ভেরিয়েবল, যেটা টোটাল ইন্টিগ্রাল, যেটা একটা শেয়ার্ড ভেরিয়েবল, সেখানে আমরা রাখবো। এখানে খুব সহজ দুইটা লজিক আর কি দেওয়া হয়েছে, যে প্রসেস 0 সে শুধু রিসিভ করবে, আর হচ্ছে প্রসেস 1, হ্যাঁ, প্রসেস 2, 3 বা অন্যান্য প্রসেস যারা, তারা হলো এটা ক্যালকুলেট করে আমাদের হচ্ছে এরিয়াটা পাঠাবে। আচ্ছা, দেন এটা মানে সব শেষে টোটাল ইন্টিগ্রালটা, হ্যাঁ, এই যে এখানে ইফ মাই র্যাঙ্ক ইজ ইকুয়াল টু 0, প্রিন্ট রেজাল্ট, যেটা এই রেজাল্টটা প্রিন্ট করবে। এটা মোটামুটি একটা আমাদের বোঝার জন্য, হ্যাঁ, গেল।
আচ্ছা, এটা এটা আমরা হলো ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখাতে চাই তাহলে এই যে এরকম হলো আমাদের ডায়াগ্রামটা। কমপ্লিট এরিয়া অফ ট্র্যাপ 0, কমপ্লিট এরিয়া অফ ট্র্যাপ 1, এভাবে কমপ্লিট এরিয়া অফ ট্র্যাপ n-1 দিয়ে সবগুলো আলাদা আলাদাভাবে বের করে আমাদের যেটা মাস্টার প্রসেস বা জিরো প্রসেস তার কাছে পাঠাচ্ছে। আচ্ছা, এটা হলো মোটামুটি ভাবে আমাদের কিভাবে কাজটা করে। এখন কোডটা লিখবো, কোডটা যে লিখবো সেটা কেমন হবে আর কি। এখানে আমরা দেখো কোড, এখানে একটা ছোট্ট একটা চমৎকার একটা কোড আছে, তোমরা অলরেডি যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে যেটা দেখেছো ওটার সাথে মিল রেখে যে এমপ্লয়ি ইউনিট, এমপ্লয়ি কমন র্যাঙ্ক, এমপ্লয়ি কমন সাইজ, এগুলি মোটামুটি আমি আগে তোমাদের বলেছি। তারপরে যে এখানটায় এইচটা বের করে নেওয়া হলো, লোকাল এটা বের করে নেওয়া হলো যেটা র্যাঙ্ক থেকে, মাই র্যাঙ্কটা কোত্থেকে আসতেছে তোমরা জানো, মাই র্যাঙ্কটা আসছে এমপ্লয়ি কমন র্যাঙ্ক থেকে, মাই র্যাঙ্কটা আসতেছে অর্থাৎ কমিউনিকেটরের মধ্যে আমার র্যাঙ্কটা কত এটা রিটার্ন করতেছে মাই র্যাঙ্ক। তো এটা যতগুলি প্রসেস ক্রিয়েট হবে সেই অনুযায়ী এটা র্যাঙ্কগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এই র্যাঙ্কের যে হচ্ছে ভ্যালুটা সেটা ব্যবহার করে আমরা হচ্ছে কোন ইন্টারভেলের এরিয়া ক্যালকুলেট হবে সেটা এখানে ডিসাইড করছি। আচ্ছা, তারপরে এখানে এই যে মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, ইফ মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0 যদি হয় এমপিআই সেন্ড, তার মানে তোমার 1 2 3 4 0 বাদে এই র্যাঙ্কের যে প্রসেসগুলি তারা হচ্ছে সেন্ড করবে 0-র কাছে। এখানে তোমার এই যে ডেস্টিনেশন যেটা 0 দেয়া আছে সো তার কাছে আসবে। তারপরে কমিউনিকেটর আছে এমপিআই কমন ওয়ার্ল্ড যেটা তার মানে ডিফল্ট কমিউনিকেটর সেটাই আছে, একটা কমিউনিকেটর এখানে দুটো কমিউনিকেটর নেই। সো এখানে ডিফল্ট কমিউনিকেটর থাকার কারণে আমাদের কমিউনিকেটরের ঝামেলাও নাই। আচ্ছা, আর এরপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে রিসিভ করবে। তো রিসিভিং এর কাজটা করবে হলো শুধুমাত্র তোমার হলো জিরো প্রসেস যেটা সে হলো রিসিভ করবে। আচ্ছা, এখন এই জায়গাটায় দেখো তোমরা যে টোটাল ইন্টিজার যেটা সেটা এখানে অবশ্য তোমার শেয়ার ভেরিয়েবল হিসেবে ব্যবহার করে নাই, কিন্তু এটাকে আমাদের শেয়ার ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের হচ্ছে একটা এরিয়া ক্যালকুলেট হবে আমাদের। তাহলে এর সাথে যে এখানে ট্র্যাপ নামে যে ফাংশনটা আছে সেটা লিখতে হবে। ট্র্যাপ নামে যে ফাংশনটা আছে সেটার ক্যালকুলেশনটা কি হবে সেটা একটু দেখি আমরা। দেখো এই যে এখানটায় আছে ট্র্যাপ নামে যে ফাংশনটা সেটার ক্যালকুলেশনটা কি, খুব সহজ। আচ্ছা, এখন তোমাদের কাজ হবে যে প্রথমত এই প্রোগ্রামটা অবশ্যই রান করানো, তারপরে এইটা চাইতে বেটার কিছু করা যায় কিনা সেটা ভাবা। যে এখানে যে প্রোগ্রামটা আছে আমরা যদি এটার আরেকটু সময় কমাতে চাই তাহলে সেটা কি করা যেতে পারে সেটা নিয়ে তোমরা একটু ভাববে এবং আমাকে একটু বলবে তোমরা যে হচ্ছে আমরা যদি এই স্টেপগুলি ফলো করি তাহলে এখানে আরো কিছু সময় কমানো যাবে। তো তোমাদের নেক্সট ক্লাসের জন্যই আমার একটা কাজ থাকলো, তোমরা একটু চিন্তা করবে এবং বলবে। তো আগামী ক্লাসে তোমরা সবাই একটু লেখাপড়া করো বাবা। এই তোমরা বাসায় কাজ দিচ্ছি কিন্তু করছো না, তাহলে তো আসলে কাজ দিয়ে কোনো লাভ নাই, তাই না? একটু লেখাপড়া করো। আজকে মঙ্গলবার আছে, মাঝে 2 দিন, বুধ বৃহস্পতি 2 দিন সময় পাবে। তো শুক্রবারে সকালে ক্লাস, তোমরা একটু কাজ করো, না হলে আমি শুধু পড়াই গেলাম, এটা মানে অযথাই সময় নষ্ট হবে। তো আগামী দিনে আমি আশা করছি তোমরা আমাকে বলবে যে স্যার একটু আমরা লেখাপড়া করেছি এবং সেক্ষেত্রে আমরা এগুলি আমাদের সহজ লেগেছে বা আমরা পারছি এখন। তো ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্তই
করি, আজকে আর কন্টিনিউ করছি না। যদি কার কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, যদি কার কোনো প্রশ্ন থাকে। আছে কার কোনো প্রশ্ন বাবা? আমি এখন পর্যন্ত যেটা বলছি সেখানে কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো। আছে কারো? কারো প্রশ্ন আছে? আচ্ছা, নেই, প্রশ্ন নেই। ঠিক আছে, আমি রোলটা কল করছি। রোল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, 6, Yes, sir. 7, 8, 9, 10, Yes, sir. 11, 12, 13, Sir. 14, Yes, sir. 15, 16, 17, 18, 19, 20, Yes, sir. 21, 21, 22, 23, Yes, sir. 24. Yes, sir. 24 আছে, sir. হ্যাঁ বলো। 24 আছে, sir. হ্যাঁ দিয়েছি বাবা। 25. Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, yes, yes. 29, 30, 31, 32, 33, 34, 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, 39, 40, Yes, sir. 41, Yes, sir. 42, 43, 43 আছো? 44, 45, Yes, sir. 46, Yes, sir. 47, 48, Yes, sir. 49, 50. এবারে 16 এর 04 নেই, 16 এর 50, 16 এর 50 নেই, 15, 16 এর 15 আছো? 36, Yes, sir. 16 and 36. হ্যাঁ 16 এর কত? 17 17। আচ্ছা ঠিক আছে। আজকে প্রথম নাকি? স্যার না, এটা তো আসছি স্যার, কিন্তু গত ক্লাসে আসা হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, অসুবিধা নেই। হ্যাঁ 16 এর 17, 16 এর 17 কে বর্ষা নাকি? স্যার একটু সমস্যার কারণে ক্লাস করা হচ্ছিল না। আচ্ছা 16 এর 36 আছে, 16 এর 24, Yes, sir. 38, 16 এর
38 আছো? 38 নাই। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার 16 এ 13 আছে স্যার। স্যার 16 20 স্যার। কত 16 এর 13 আর 20? জি স্যার। 16 এর 13 দিলাম আর 16 এর 20 না? হ্যাঁ। স্যার 17 এর 07। 17 এর 07, 17 এর 07 আচ্ছা দিলাম। ঠিক আছে বাবা, দেওয়া হয়েছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আশিক, স্যার আমি আহাদ। স্যার আমি বাসায় থাকতে ক্লাস করতে পারিনি, আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে স্যার। আর হচ্ছে আমি এখন রাজশাহী আসছি, তো আমি আর ওই অনেক মোদক এক জায়গায় আছি, ওর কম্পিউটারে করছিলাম ক্লাস স্যার। ঠিক আছে, ওকে, অসুবিধা নাই। অনেক মোদক তুমি একসাথে থাকলেও হবে। আহাদের রোল কত? স্যার আমার রোল হচ্ছে 12 স্যার, 12 স্যার। 12। অনিকের রোল কত? অনিক? অনেক তো রোল স্যার আমার 41। অনিকের হলো 41 দিয়েছি? হ্যাঁ দিয়েছি। জি স্যার। অনিক জি স্যার। তো ঠিক আছে বাবা। হ্যাঁ আর কেউ আছো কি? আর কেউ আছো? আচ্ছা ঠিক আছে, আমি এটা আবার যেটা করব, এটা আবার হচ্ছে ফাইলটা তোমাদের সবার কাছে দেব। যদি কারো কোনো ইয়ে থাকে আমাকে বলো, জানালে আমি ওটা ঠিক করে দেব। ঠিক আছে? হ্যাঁ অসুবিধা নাই। আমি শুধু চেক করব যে এখানে আজকে কজন প্রেজেন্ট আছো, ওইটার সাথে মিলিয়ে নিলেই হয়ে গেল। তো ঠিক আছে বাবা, ভালো থাকো। হ্যাঁ তোমরা সতর্ক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সতর্ক থাকবে বাবা, খুব সাবধানে থাকবে। রাজশাহীতে যারা আসছে বিশেষ করে তারা। হ্যাঁ আর কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিও, যোগাযোগ করো। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।